আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পেয়ারা মাখা। পেয়ারা তো সচরাচর আমরা খেয়েই থাকি। তো পেয়ারা মাখাটা আপনারা কিভাবে করতে পারেন অত্যন্ত সুস্বাদু করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই রেসিপিটি করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই, অল্প কিছু উপকরণ দিয়েই করে নিতে পারেন। তো এখানে আমি একটু পানি ঢেলে নিচ্ছি। পেয়ারাটা ধুয়ে নেব, যেহেতু বাজার থেকে আনা, সবসময় বাজারের ফলটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। সাথে একটি লেবু নিয়েছি আমি, লেবুটাকেও ধুয়ে নিলাম। একটা পেয়ারা দিয়েই আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। কম দামের মধ্যে পেয়ারাটা কিন্তু ভিটামিন সমৃদ্ধ একটি ফল। পেয়ারা সচরাচর পাওয়া যায় আমাদের হাতের নাগালেই, তো চাইলে আমরা এটা নিতে পারি। এখন আমি একটি ছুরির সাহায্যে পেয়ারাটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ছোট ছোট করে কুচি করে নেবেন। পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের জন্য কিন্তু খুবই ভালো। ওজন কমাতেও সহায়তা করে। পেয়ারায় একটি কম ক্যালোরিযুক্ত ফল হওয়ার কারণে পেয়ারা কিন্তু আপনার ওজন কমানোর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে দেখেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি, আপনারাও এভাবে ছোট ছোট করে কুচি করে নেবেন। এটা আপনারা চাইলে বটির সাহায্যেও করা যাবে, সেটাও ব্যবহার করতে পারেন। পেয়ারায় থাকা ভিটামিন সি দাঁত এবং মাড়ির জন্য অত্যন্ত উপকারী। দাঁত এবং মাড়ি ভালো রাখে পেয়ারা। চুল এবং ত্বকের জন্য কিন্তু পেয়ারা অনেক উপকারী। যাদের চুল পড়ে বা এরকম সমস্যা রয়েছে তারা পেয়ারাটা খেতে পারেন। হজম স্বাস্থ্য উন্নতি করে। পেয়ারায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া যেটা রয়েছে সেটাকে স্বাভাবিক করে তোলে। তো আমার মনে হয় যেহেতু অনেক গুণাবলী রয়েছে, আমাদের সকলেরই পেয়ারা খাওয়া উচিত। আর যেহেতু এ ফলটা খুব বেশি দুর্লভ না, হাতের কাছেই পাওয়া যায়, তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর যে কোনো ফলই বলেন বা যে কোনো খাবারই বলেন, সেটাকে যদি খাওয়ার মতো করে উপযোগী করে খাওয়া যায় তাহলে কিন্তু এটার স্বাদও ভালো লাগে এবং এটার কিন্তু পুষ্টিগুণও অনেক। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় 4টি কমলালেবুর সমান পুষ্টিগুণ রয়েছে এবং বিশেষ করে ভিটামিন সি রয়েছে। একটি পেয়ারায় রয়েছে 4টি আপেল ও 4টি কমলালেবুর সমান পুষ্টিগুণ। এতে আছে প্রচুর পরিমাণে পানি, ফাইবার। তো এখানে আমি নিয়ে নিলাম একটি লেবু। লেবুটাকে আমি কেটে নিচ্ছি। লেবুর রসটা আমি ব্যবহার করব। অবশ্যই আপনারা লেবুটা ব্যবহার করবেন, আর লেবু না থাকলে সেক্ষেত্রে আপনারা তেঁতুলটা ব্যবহার করতে পারেন। আর এখানে উপকরণ নিয়ে নিলাম চিনি, ঝালমরিচের গুঁড়ো, নিয়ে নিলাম বিট লবণ, আর আমি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। 2-3টা পরিমাণ কাঁচামরিচ অবশ্যই দিবেন। আর মরিচের গুঁড়োটা কেউ চাইলেই স্কিপ করতে পারেন। আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে। তো এখন কুচানো পেয়ারাগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আমি লেবুর রসটা এর মধ্যে ব্যবহার করব। অবশ্যই আপনারা লেবুর রস দিবেন। লেবুর রসের কারণে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমি রসটা নিয়ে নিচ্ছি লেবুর। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর লেবুতে তো এমনিতেই অনেক পুষ্টিগুণ রয়েছে, ভিটামিন রয়েছে, যেটা শরীরের জন্য অনেক উপকারী। দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি। অবশ্যই আপনারা কাসুন্দি ব্যবহার করবেন। একান্তই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। তো আমি বলব কাসুন্দিটি ব্যবহার করার জন্য। ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন, না থাকলে আমি সস ব্যবহার করছি ধনিয়া পাতার। আপনারা চাইলে ধনিয়া পাতার সসটা ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতার সসটাও কিন্তু অনেক কার্যকরী এবং ভালো লাগে খেতে। চাইবেন সবসময় যেন কুচানো ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য, তাহলেও কিন্তু অনেক টেস্ট আসবে এবং ভালো একটা ফ্লেভার আসবে। এখন এগুলোকে আমি মেখে নিচ্ছি। এভাবেই আপনারা মেখে নিবেন। অত্যন্ত সুস্বাদু হয় খেতে। বাসায় বাচ্চাদেরকেও আপনারা এভাবে করে দিতে পারেন। একটি পেয়ারা দিয়ে কিন্তু অনেকগুলো হলো। তো এরকমের যখন আমরা বাইরে কিনে খাই এরকম মাখা, এতটা টেস্টও হয় না। তো সেক্ষেত্রে আপনি বাসায় এভাবে তৈরি করতে পারেন, অসাধারণ টেস্ট হয়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনারা সবসময় ভালো থাকবেন। আমাদের তরফ থেকে ভালোবাসা থাকবে সবসময় আপনাদের জন্য। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।